আসসালামু আলাইকুম। দূরে কাছে বসে যারা আমার ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কিন্তু মাছ কিনেছি। এগুলো হচ্ছে বৈরাগী মাছ, আর ওপাশে সাদা সাদা ওগুলো হচ্ছে পুঁটি মাছ, ওটাকে চাইনিজ পুঁটি বলে। আর একটা কই মাছও কিন্তু এনেছি। এই বৈরাগী মাছ কিন্তু সামুদ্রিক মাছ, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এর সাথে 10 কেজি পেঁয়াজও কিনে রেখেছি। পেঁয়াজগুলো একদম বাছাই করা পেঁয়াজ ছিল, খুব ভালো ছিল, তাই কিন্তু কিনে এনেছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব বড় বড় ছিল আর একদম ফ্রেশ ছিল, একটাও পচা ছিল না। পেঁয়াজের দাম বেড়ে যায়, তাই কিন্তু এরকম কিনে রাখা। এখানে কিন্তু দুটো সরপুঁটি আর কই মাছটা নিয়েছি। হলুদ মরিচ লবণ একসাথে মাখিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি আর জালটা কিন্তু একদম বাড়িয়ে দিয়েছি। আর মাছগুলোও দিয়ে দিয়েছি। একসাথে হলুদ মরিচ আর লবণ দিয়েছি, এক্সট্রা আর হলুদ মরিচ দেব না। এগুলো দিয়ে ভাজলে এরকম কালার হয়। দেখুন কতটা সুন্দর চেহারা হয়েছে। শুধু হলুদ দিয়ে ভাজলে কিন্তু এত সুন্দর চেহারা হয় না। এরপর উপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও এই মাছের সাথে ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে মাছের সাথে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে পাত্রে এই মাছটা মেখেছিলাম সেই পাত্র ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। মাছের গায়ে মাখো মাখো পানি দিয়ে দিলাম। ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এর সাথে কিন্তু একটু পুঁই শাক আলু দিয়েও রান্না করে নিয়েছি। আর এই যে দেখুন রান্নাটা কমপ্লিট। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। উপর দিয়ে জিরার গুঁড়ি দিয়ে দিলাম, একটু বেশি করে জিরার গুঁড়িটা দিয়েছি। আর এই যে দেখুন মাছ ভাজাটা কত সুন্দর হয়েছে, কি দেখে খেতে ইচ্ছে করছে না? এবার জিরে দেওয়ার পর একটু উল্টে দেব, তাহলেই রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। এই প্রসেসে যদি রান্না করে থাকেন তাহলে কিন্তু অল্প মশলা দিয়েই রান্নাটা করতে পারবেন। এখানেও কিন্তু আমি রসুন বাটাও কিন্তু দেইনি, তারপরও এই মাছটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। যেহেতু একটু শুকনো শুকনো করে নিয়েছি, আর চেহারাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে। আজকের জন্য এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।